কিছুদিন আগেই আমার পড়া একটা ভ্রমণ কাহিনী পথে প্রবাসী আমি পড়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছি। যারা দেখেননি আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে রিভিউটা মেনশন করে দেবো, দেখে নেবেন। তো আজকেও আমি একটা ভ্রমণ কাহিনী নিয়ে কথা বলতে চলেছি। আজকে ভ্রমণ কাহিনীটা একটা টিপিক্যাল ভ্রমণ কাহিনী, মানে বেড়াতে যাওয়া, সেখানে গিয়ে কি দেখলাম, নিজস্ব এক্সপিরিয়েন্স, বেশ সহজ সরল একটা ভ্রমণ কাহিনী, মানে একটা ভ্রমণ কাহিনী যেমন হওয়া উচিত। বেশি গভীর আলোচনা নেই, একটা সহজ সরল একদম সিম্পল ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমার বই আমি যাবই যাব পেরু লিখেছেন নবনীতা দেবসেন। চলুন আজকের এই আলোচনা পর্বটা শুরু করা যাক। বিপুল এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। তো আজকে এই বিপুলাই পৃথিবীর এই আলোচনা পর্বে, এই ভ্রমণ কাহিনী আলোচনা পর্বে আমার বই আমি যাবই যাব পেরু নবনীতা দেবসেনের। বইটা মিত্র ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটার মুদ্রিত মূল্য 250 টাকা। মিত্র ঘোষে যখন 25% অফ চলছিল আমি তখন এই বইটা সংগ্রহ করি। বইটা একটা হার্ড কভার বাইন্ডিং বই। বইটার একটা জ্যাকেট কভারও রয়েছে, আমি একটু খুলে দেখিয়ে দিই। জ্যাকেট কভারের ভেতরে ছবিটাও সেম, এবং এর মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে, ছবি বাদে এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 67টা। ছবি নিয়ে এই বইটি বেশ অনেকগুলো পাতারই বই, মোটামুটি 100 পাতার ওপরে তো হবেই। এবং এটি একটি হার্ড কভার বাইন্ডিং বই বললাম, এবং মিত্র ঘোষে যেটা স্পেশালিটি, তাদের বইতে একটা অ্যাটাচ বুক ট্যাগ দেওয়া। তো সেটাও তাদের একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট, যে আমি একটা বই কিনছি তো এখানে একটা বুক ট্যাগ দেওয়া তো উচিত। নবনীতা দেবসেন এই বইটিকে উৎসর্গ করেছেন তার পরম সহৃদয়ের বন্ধু ডক্টর অজয় সরকার, সুদেশনা এবং অর্ককে। শুরু করা যাক একটা ছোট সামারি। আমি যাবই যাব পেরু বইটার নাম শুনেই বুঝতে পারছেন যে এটা পেরু দেশকে নিয়ে, নবনীতা দেবসেনের পেরু ভ্রমণ নিয়ে। তবে নবনীতা দেবসেন শুধুমাত্র পেরু ভ্রমণ করতেই গেছিলেন এমনটা নয়। নবনীতা দেবসেন পেরুতে প্যাসিফিক ক্যাথলিক ইউনিভার্সিটি অফ পেরুতে বক্তৃতা দেওয়ার জন্য, বাংলা সাহিত্য নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য সেখানে যান, এবং সাহিত্য ভবন কাসা দে লা লিটেরাতুরা পেরুয়ানা সেইখানেও তিনি যান আমাদের বাংলা সাহিত্যকে তুলে ধরার জন্য। এবং সেই সব নিয়ে এখানকার ঘটনা তার মূল উদ্দেশ্য ছিল পেরু বক্তৃতার হওয়ার পর পেরুকে ভ্রমণ করা, এবং তার অন্যতম লক্ষ্য ছিল পেরু গিয়ে ইনকা সভ্যতার মাচু পিচুকে দর্শন করা। এই বইতে প্রচুর ছবি রয়েছে, প্রচুর বিভিন্ন বিখ্যাত জায়গার ছবি রয়েছে। পেরু রাজধানী লিমা, সেখানকার রাজপথ, সেখানকার গির্জা, এছাড়াও ছবি রয়েছে পেরুর সাহিত্য পরিষদ ভবনের ছবি, তার কর্মক্ষেত্রের বিভিন্ন ছবি। এছাড়াও ছবি রয়েছে পেরুর বিভিন্ন মন্দিরের, পেরুর গ্রন্থাগারের। আমি ছবিগুলো পারলে একটু একটু করে মেনশন করে দেবো, তবু আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। এইখানে এরকমভাবে ছবি রয়েছে পেরুর বিভিন্ন স্থানে। তো নবনীতা দেবসেন পেরুতে গিয়ে পেরুর কালচার, পেরুর খাবার, পেরুর সংস্কৃতি, সাহিত্য, বিভিন্ন কবি, বিভিন্ন লেখক, বিভিন্ন চিত্রকরদের কথা আমাদের সামনে তুলে ধরেছেন তার এই বইতে। এছাড়াও রয়েছে তার অপূর্ণ একটি ইচ্ছা, মাচু পিচু দেখা। যেহেতু তিনি আমরা সকলেই জানি যে তিনি একটি খুবই কঠিন শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে ভুগছিলেন, এবং সেই হেতু তাকে মাচু পিচু যেতে নিষেধাজ্ঞা জানানো হয় ডাক্তারি ক্ষেত্র থেকে, এবং তার সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায় মাচু পিচু যাবার। এবং মাচু পিচুর অত কাছে গিয়েও তিনি লিখছেন যে আমি যেতে পারলাম না, আমার খুব দুঃখ রয়ে গেল যে মাচু পিচু আমার ঘোরা হলো না। তো সেখানকার একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে, মাচু পিচুর ছবি। পৃথিবীর 7ম আশ্চর্যের একটি আশ্চর্য মাচু পিচু। এবং সেইখানে গিয়ে তিনি বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব করেন, বিভিন্ন লোকের সাথে কথোপকথন আমাদেরকে জানিয়েছেন। এইখানে বিভিন্ন অ্যাক্টিভিটি যা করেছেন তিনি, বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো তিনি পেরুতে গিয়ে করেছেন, পেরুর বিভিন্ন দর্শনীয় স্থান, লিমার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়া, এছাড়াও বিভিন্ন মানুষদের সাথে আরো অনেক আলোচনা নিয়ে এই বই গড়ে উঠেছে। এবং এই বইয়ের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এই বইগুলোর ছবি। এতে প্রচুর ছবি রয়েছে। তো একটা সহজ সরল সিম্পল ভ্রমণ কাহিনী যদি পড়তে চান, এবং খুব সহজ সরল ভাষায় লেখা, নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে গড়ে তোলা একটা
নমনীতা দেবসেনের এক্সপিরিয়েন্স দিয়ে গড়ে তোলা, অভিজ্ঞতা দিয়ে গড়ে তোলা পেরু ভ্রমণের কাহিনী যদি পড়তে চান অবশ্যই পড়ে দেখুন তার লেখা আমি যাব পেরু, মিত্র ঘোষের বই। আমার বেশিরভাগ বই কলেজ স্ট্রিট থেকে কেনা, আমি খুবই কম অনলাইন থেকে শপিং করি এবং অনলাইন থেকে ভরসাযোগ্য হয়ও না, পাইরেটেড থাকে, ছেঁড়া ফাটা থাকে। তার থেকে ভালো নিজের হাতে দেখে কেনা। ছেঁড়া ফাটা থাকলে সঙ্গে সঙ্গে বদলেও দেন তারা। এবং আমি এটাও কলেজ স্ট্রিটে মিত্র ঘোষের আউটলেট থেকে সংগ্রহ করেছি। নবনীতা দেবসেনের এই জার্নিতে তার সঙ্গে বহু মানুষ ছিলেন, তার মেয়ে শ্রাবস্তী, এছাড়াও আরও অনেক মানুষের সাথে তার পেরুতে দেখা হয়। তাদের ড্রাইভার অত্যন্ত ভালো, তার দোভাষী একজন বন্ধুর সাথে দেখা হয় যিনি তাকে পেরু ভ্রমণে অনেকটা সাহায্য করেন। এবং তার যেই পেরু ভ্রমণ শুধুমাত্র একটুর জন্য তার মনটা একটুখানি কেমন হয়ে গেল যে তিনি মাচু পিচুর অত কাছে গিয়েও মাচু পিচুকে দেখতে পেলেন না, ইনকা সভ্যতা দেখতে পেলেন না, তো তার জন্যই তার একটুখানি মনটা খারাপ হয়ে গেল। অল ওভার তিনি খুব ভালো ঘুরেছেন, তার এক্সপিরিয়েন্স খুব ভালো পেরু গিয়ে, তো সেই সমস্ত কথা এর মধ্যে সংকলিত হয়েছে। ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আজকের এই আলোচনা পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। টিল দেন, কিপ ওয়াচিং অ্যান্ড স্প্রেড গুড নলেজ।